জাগো সকল, জাগো জাগো সকল, অমৃতের অধিকারী, নয়ন খুলে দেখো করুণা নিধান, পাপতাপহারী, জাগো সকল, জাগো জাগো। সবাই বলে সাবধানের মার নেই। আরে বাপু, কেউ বুঝে না মারেরও সাবধান নেই। সরসী মন্তব্যটি যাঁর, তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এক উজ্জ্বল জ্যোতিষ্ক মহর্ষি দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের শ্রদ্ধাস্পদ বড়দাদা, বহুমুখী প্রতিভার অধিকারী দ্বিজেন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, গীতিকার, বাংলা স্বরলিপি রচনার অন্যতম পথিকৃৎ, দার্শনিক, গণিতজ্ঞ এবং বাংলার শর্ট হ্যান্ডের জনক। 1840 সালের আজকের দিনেই তাঁর জন্ম। 1860 সালে অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মের ঠিক আগের বছর, মাত্র 20 বছর বয়সে দ্বিজেন্দ্রনাথ সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেন কালিদাসের অমর মহাকাব্য মেঘদূত। এটি ছিল মেঘদূতের প্রথম বাংলা অনুবাদ। 1875 সালে প্রকাশিত হয় তাঁর স্বপ্নপ্রয়াণ কাব্য। বিভিন্ন ছন্দের অনুপম প্রয়োগ কৌশলে সেই সময় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল এই বই। তবে আপন ভোলা দ্বিজেন্দ্রনাথ গুছানো মানুষ ছিলেন না। রবীন্দ্রনাথ লিখেছেন, সেই সময়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ইতিউতি উড়ে বেড়াত দ্বিজেন্দ্রনাথের লেখা কবিতার ছেঁড়া পাতা। সেগুলি সংকলিত হলে আর একটি স্বপ্নপ্রয়াণ ছাপা হতে পারত। বিমল প্রভাতে হিতবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ। 1884 সাল থেকে টানা 25 বছর সম্পাদনা করেছেন তত্ত্ববোধিনী পত্রিকার। এরপর ভারতী পত্রিকার সম্পাদনার দায়িত্ব সামলেছেন তিনি। 1897 থেকে 3 বছর ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি। অসাধারণ সাংগঠনিক দক্ষতার অধিকারী মানুষটি যুক্ত ছিলেন আদি ব্রাহ্ম সমাজের সঙ্গেও। 1866 থেকে 1871 সাল পর্যন্ত এর সম্পাদক হিসেবে সমাজের বিভিন্ন উপাসনায় আচার্যের আসন অলঙ্কৃত করেছেন তিনি। হিন্দু মেলার সঙ্গেও জড়িয়েছিলেন দ্বিজেন্দ্রনাথ, পালন করেছেন এর সম্পাদকের ভূমিকা। এই মেলার জন্য দেশাত্মবোধক গানও রচনা করেছেন তিনি। গান রচনা ছিল তাঁর সহজাত। তাঁর রচিত কর তাঁর নাম গান বহু বছর ধরে গাওয়া হতো 7ই পৌষের প্রার্থনায়। রচনা করেছেন আরো অজস্র ব্রহ্মসঙ্গীত। দর্শনশাস্ত্রে সুপণ্ডিত দ্বিজেন্দ্রনাথ 3 খণ্ডে লিখেছিলেন বাংলায় দর্শনের প্রথম বই তত্ত্ববিদ্যা। অদ্বৈত মতের সমালোচনা, আর্য ধর্ম ও বৌদ্ধ ধর্মের ঘাত প্রতিঘাত, গীতাপাঠের ভূমিকা প্রভৃতি বইও তাঁর দীপ্ত মনীষার উজ্জ্বল দৃষ্টান্ত। নানা রকম পরীক্ষা নিরীক্ষায় দ্বিজেন্দ্রনাথের ছিল অপরিসীম উৎসাহ। বাংলার শর্ট হ্যান্ডের জনক তিনি। বাংলায় স্বরলিপি রচনার ক্ষেত্রেও তিনিই ছিলেন অন্যতম পথিকৃৎ। গণিতে উৎসাহী দ্বিজেন্দ্রনাথ জ্যামিতির ওপর বই লিখেছিলেন। বক্সোমেট্রি
এবং অন্টোলজি নিয়েও লিখেছিলেন তিনি। স্ত্রী সর্বসুন্দরী দেবীর অকাল মৃত্যুর পর আর বিয়ে করেননি। জীবনের শেষ 20 বছর দ্বিজেন্দ্রনাথ কাটিয়েছিলেন স্নেহের ছোট ভাই রবির কাছে শান্তিনিকেতনে। খুলে দেখো করুণা নিধান পাপতাপহারে। শাল তমালের ছায়ায় শালিক চড়াই কাঠবিড়ালিদের সান্নিধ্যে রবীন্দ্রনাথ বিধুশেখর শাস্ত্রী ক্ষিতিমোহন সেনের সঙ্গে দর্শনের তত্ত্ব আলোচনায় সময় কাটত তাঁর বানানো ছোট ছোট সরস ছড়া ফিরত আশ্রমিকদের মুখে মুখে। ঋষিসুলভ এই রাজকীয়তার মধ্যেই এলো যাবার দিনের ডাক। 1926 সালের 26শে জানুয়ারি জীবনাবসান হল 19বিংশ শতকের বাংলার নবজাগরণের প্রতিভু, বিরল বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির। ফুরায় যাবে মিলন রাতে, তবু চির সাথের সাথে ফুরায় না তো, ফুরায় না, ফুরায় না তোমায় পাওয়া। এসো সফল সাজে নয়ন ছেড়ে গেলে চলে। নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে।